তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আমরা ক্লাস শুরু করি। এনে খেয়াল করো, কতদিন আমি তোমাদের 2-এর 1 করিয়েছি। 2 কি করিয়েছিলাম? 2-এর 2 তোমাদের কি কতদিন 2-এর 2 নম্বরটা করিয়েছিলাম? কেউ বলবে? আমার কথা শুনতে পাচ্ছ? কেউ একজন বলো যে 2-এর 2 করিয়েছি কিনা কতদিন? না স্যার, করাননি স্যার। আচ্ছা ঠিক আছে, না, আমি স্যার। ওকে ওকে, আমি 2-এর 2 দিয়ে শুরু করব। 2-2 করান নাই। আচ্ছা ঠিক আছে। 2-2 নম্বরে কি আছে? 2 আলফা কোণে ক্রিয়ারত যদি সমান বলের লব্ধি 2 বেটা কোণে ক্রিয়ারত বলের লব্ধির দ্বিগুণ। তার মানে আমরা যদি 2 আলফা কোণে ক্রিয়ারত যদি সমান বল মনে করি, সমান বল মানে কি? যদি আমরা পি ধরে নিলাম, পি ও পি মানে পি ও পি সমমানের দিকে বল, সমমানের দুটি বল পরস্পর টু আলফা কোণে এবং লব্ধি আর লব্ধিটা ধরে নিলাম। আর এই ক্ষেত্রে এই লব্ধি আর স্কয়ার সমান কত? প্রথম বল পি তার স্কয়ার, দ্বিতীয় বল পি তার স্কয়ার, 2b কিউব, b ইনটু p cos 2 আলফা। তাহলে এখানে আর স্কয়ার সমান এই 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 আলফা। 2p স্কয়ার যদি কমন যায় তাহলে 1 প্লাস cos 2 আলফা। খেয়াল করো, 1 প্লাস cos 2 আলফা সমান কি? 2 cos স্কয়ার আলফা। তাহলে প্রথম লব্ধির ক্ষেত্রে আর স্কয়ার সমান কি আসছে? 4p স্কয়ার cos স্কয়ার আলফা, নাম্বার 1। এবার আমরা দ্বিতীয় অপশনে যাই। এই দ্বিতীয় অপশনে বলা আছে যদি বলদের অন্তর্গত কোণ 2 বেটা হতো তাহলে প্রথম লব্ধিটা দ্বিতীয় লব্ধির দ্বিগুণ হতো। সেই ক্ষেত্রে ধরে নিই আবার মনে করি বল দুটির
অন্তর্গত কোণ টু বেটা হলে লব্ধি R1 এই ক্ষেত্রে R1 স্কয়ার সমান কি p স্কয়ার প্লাস p স্কয়ার 2p into p cos 2 বেটা। তাহলে আমরা যদি এখান থেকে R1 স্কয়ার 2p স্কয়ার cos 2 বেটা R1 স্কয়ার সমান 2p স্কয়ার কমন যায় 1 প্লাস cos 2 বেটা। তাহলে R1 স্কয়ার সমান 2 p স্কয়ার এটা 2 cos স্কয়ার বেটা। তাহলে সেই ক্ষেত্রে R1 স্কয়ার সমান আমরা কি পারি জানি 4 p স্কয়ার cos স্কয়ার বেটা। এখন প্রশ্ন মতে প্রথম লব্ধিটা আর দ্বিতীয় লব্ধির মধ্যে সম্পর্ক কি প্রথম লব্ধি দ্বিতীয় লব্ধি দ্বিগুণ দ্বিতীয় লব্ধি যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয় লব্ধিকে 2 দিয়ে গুণ করলে প্রথম লব্ধিটার সমান হয়। তাহলে এখানে যদি আমরা বর্গ করি এটা 4 আর 1 স্কয়ার। এখন এই মানগুলো r স্কয়ারের মান এবং r1 স্কয়ারের মান আমরা এখানে বসাবো। যদি বসাই তাহলে দেখো আমি উপরের দিকে একটু ক্লিয়ার করি। और एक 4 p স্কয়ার cos স্কয়ার আলফা আর এখানে হচ্ছে 4 into 4 p স্কয়ার cos স্কয়ার বেটা। উভয় পাশ থেকে কি কেটে যায় 4 p স্কয়ার কেটে যায় cos স্কয়ার আলফা সমান 4 cos স্কয়ার বেটা। তাহলে এখান থেকে বর্গমূল করলে cos আলফা সমান 2 cos বেটা। এইটা হচ্ছে প্রমাণ। এইটা হচ্ছে 2 নম্বর 2 এর 2 এর সমাধান। তোমাদের কি ওখানে হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আমি 7 নম্বরে যাব। 7 এর 1 এ যেটা বলা আছে সেটা হলো প্রশ্নটা আগে সুন্দর করে পড়ে নেবে। প্রশ্নে কি আছে কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে s আর t হলে প্রমাণ করো যে বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান এত। তাহলে অন্তর্গত কোণ আলফা দেওয়া আছে, বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির কথা বলা আছে। কাজেই আমরা বল দুইটা ধরে নেব। কিভাবে ধরা যায় দেখো, মনে করি
পি ও কিউ মানে দুটি বল পরস্পর আলফা কোণে ক্রিয়া করে এবং তাদের লব্ধি কত আর ভালো কথা। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু তোমাদের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি করিয়েছি, আর সেই ক্ষেত্রে বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি যদি হয় তাহলে বৃহত্তম লব্ধিটা কি পি প্লাস কিউ। আমরা এখানে ধরে নিলাম পি গ্রেটার দ্যান কিউ, তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে এস বৃহত্তম লব্ধি নাম্বার 1 আর পি মাইনাস কিউ সমান হচ্ছে পি ক্ষুদ্রতম লব্ধি নাম্বার 2। আমরা এখান থেকে পি আর কিউ এর মান বের করে নেব। পি আর কিউ এর মান যদি বের করে নিই তাহলে এই 1 যোগ 2 বলে কি হয় 2p s প্লাস p p সমান s প্লাস p বাই 2 আর 1 বিয়োগ 2 তাহলে 2q আসে s মাইনাস t q সমান s মাইনাস p বাই 2। সেই ক্ষেত্রে এই লব্ধি r সমান কত p স্কয়ার প্লাস q স্কয়ার 2p cos আলফা। তাহলে দেখো এই যে p আর q এর মান আমরা বের করে নিয়েছি, p আর q এর মান আমরা এখান থেকে বসাবো। যদি বসাই s প্লাস p বাই 2 s মাইনাস p বাই 2 2 into s প্লাস p বাই 2 আর s মাইনাস p বাই 2 into cos আলফা। তাহলে এইটার ক্যালকুলেশন করো রেশিওসকে কি লেখা যায়? এখানে 1/4 আছে, 1/4 যদি কমন নিই প্রথম দুইটা থেকে তাহলে এটা s প্লাস p হোল স্কয়ার s মাইনাস p হোল স্কয়ার, এটা 2 একটা কেটে যায় তাহলে আরেকটা 2 থাকে আর উপরে গুণ করলে s স্কয়ার মাইনাস p স্কয়ার cos আলফা 2 কেটে যায় a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। এখন খেয়াল করো এখানে যদি এইটুকু কি হয়, আমরা এরকম একটা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 9 10 থেকে জানি তাহলে এটা 2 ইনটু s স্কয়ার প্লাস t স্কয়ার, এটা হাফ s স্কয়ার মাইনাস t স্কয়ার cos আলফা। এটা কেটে গেলে নিচে 2 থাকে, আমরা সবগুলোর ভিতর থেকে হাফ কমন নিয়ে নিই s স্কয়ার প্লাস t স্কয়ার এখানে গুণ করে দিই s স্কয়ার cos আলফা মাইনাস t স্কয়ার cos আলফা। তাহলে এখানে কি আসে হাফ ইন এই s স্কয়ার কমন গেলে 1 প্লাস cos আলফা আর প্লাস t স্কয়ার কমন গেলে 1 মাইনাস cos আলফা। তাহলে দেখো এরপরে লাইনে কি হয়, এই হাফ ইনটু
এসি স্কয়ার এটা কি 1 প্লাস cos 2 আলফা সূত্র যদি হয় তাহলে পারে 2 cos স্কয়ার আলফা বাই 2 আর এটা t স্কয়ার হাফ দিয়ে গুণ করে দিই এখানে তাহলে হাফ ইনটু t স্কয়ার ইনটু এটা 2 sin স্কয়ার আলফা বাই 2 2 কেটে যায় এই 2 কেটে যায় তাহলে কমানো যায় এই ac স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস t স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2 এইটা হচ্ছে কমান তোমরা কি বোর্ডে দেখতে পারো দেখা যায় সব লেখা তোমাদের কি উঠানো হয়েছে ওঠানো হলে আমি আরো একটি অঙ্ক করব আমার কথা শুনতে পাও জি স্যার উঠানো হয়েছে তোমাদের জি এবার তোমাদের বলছিলাম যে উদাহরণ 5 দেখে 8 নম্বরটা করবে 8 এর 1 2 আমি 8 এর 1 নম্বরটা করে দেব 2 নম্বরটা তোমাদের আর 7 এর 3 নম্বরটা তোমাদের তোমরা করে আমাকে জানাবে যে কি অবস্থা এখন খেয়াল করো 8 এর 1 এ কি বলা আছে চিত্রটা অবশ্যই প্রয়োজন এখানে চিত্র ছাড়া এখানে সম্ভব না কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত p প্লাস কিউ এবং p মাইনাস কিউ মানে বল দুটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক তার মানে একটু চিত্রটা লাগবে একটা সামান্তরিকের ও এ বরাবর পি বল পি প্লাস কিউ আর ও বি বরাবর পি মাইনাস কিউ বল ক্রিয়া করে এটা যদি সি হয় তাহলে ওসি বরাবর এদের লব্ধি আর ক্রিয়া করে ওবি এসি সমান্তরাল হওয়ার ফলে এসি কিন্তু কিউ বল নির্দেশ করে এদের অন্তর্গত কোণ কত 2 আলফা এই অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক যদি সমদ্বিখণ্ডক অঙ্কন করি এই ও ই হচ্ছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডকের সাথে লব্ধি থিটা কোণ উৎপন্ন করে
প্রশ্নে দেখো এটা বলা আছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে লব্ধি সেটা কোণ উৎপন্ন করে। এইটা হচ্ছে তোমাদের চিত্র। এখন খেয়াল করো এই কোণটা কত, বি ও এফ 2 আলফার অর্ধেক, আর এই কোণটা কত, 2 আলফার অর্ধেক গুণ আলফা, তাহলে এইটা হবে কি কোণ, আলফা মাইনাস থিটা। খেয়াল করো এইটা যদি 2 আলফা হয় তাহলে এটা কি পাই মাইনাস 2 আলফা। এই কোণটা কত, এই কোণটা হচ্ছে এই আলফা প্লাস থিটা, তাহলে এটা একান্তর কোণ আলফা প্লাস থিটা, এটা হচ্ছে আলফা প্লাস থিটা। আমরা যাই সবগুলো বর্ণনার মধ্যে উল্লেখ করে নেব, তোমরা চিত্রটা ঠিকঠাক মতো আঁকানোর চেষ্টা করবে। এখন খেয়াল করো তোমরা কিন্তু এই যে জয়েন করে আস্তে আস্তে সংখ্যায় কমে যাচ্ছ। আমি কিন্তু শেষ 5 মিনিটের রোলগুলো চেক করতে গিয়ে যদি দেখি যে সবাই নাই, তাহলে যে যে থাকবে না তার রোল আবার কেটে দেব। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, মনে করি ও এ সি বি সমান্তরিকে ও এ ও বি বরাবর পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দুটি পরস্পর 2 আলফা কোণে ক্রিয়া করে এবং লব্ধি আর ওসি বরাবর ক্রিয়া করে এই এ ও বি এর সমদ্বিখণ্ড ও এর সাথে একটা কোণ উৎপন্ন করে। কোণ এ ও বি এর সমদ্বিখণ্ড ও এর সাথে এটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে অতএব আমরা এই বিভিন্ন কোণগুলো লিখিনি, পি ও ডি সমান কত, অর্ধেক 2 আলফার অর্ধেক অর্থাৎ আলফা, আর ই ও সি কোণ সমান কত, এটা এ ও সি কোণ সমান কত, এ ও সি কোণ এই পাশে লিখি, এ ও সি কোণ মানে কি, এ ও ই কোণ মাইনাস সি ও ই কোণ, তার মানে আলফা মাইনাস থিটা। এ ও সি কোণ সমান এ ও ই কোণ মাইনাস সি ও ই কোণ, অর্থাৎ এই এটা কি হবে আলফা মাইনাস থিটা, পুরোটা এখান থেকে এইটুকু পুরোটা আলফা, তাহলে থিটা বাদ দিলে আলফা মাইনাস থিটা থাকে। তারপরে ও সি এ কোণ, ও সি এ কোণ হচ্ছে বি ও সি কোণ, বি ও সি কোণ, আর বি ও সি কোণ মানে বি ও ই কোণ যোগ ই ও সি কোণ, এমনকি আলফা প্লাস থিটা, এবং ও এর সি কোণ, ও এর সি কোণ মানে এটা 2 আলফা হলে পাই মাইনাস
2 আলফা পাই মাইনাস 2 আলফা। আমাদের কিন্তু প্রস্তুতি শেষ, এখন আমরা সমাধানে যাব। সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের সাইন সূত্র জানি। ও এ সি থেকে যদি অতএব ত্রিভুজ ও এ সি হতে সাইন সূত্রানুসারে সাইন সূত্রানুসারে কি পাই, ও এ বাই ও এর বিপরীত কোণ ও সি এর কোণ, এসি বাই এসি এর বিপরীত কোণের সাইন অনুপাত সি ও এ কোণ, আর ওসি বাই সাইন ও এ সি কোণ। আমরা এই কোণগুলো সব বের করে নিয়েছি, এই কোণগুলো আমরা দেখে দেখে এখানে বসাবো। আর এসি ও এ ও সি কি নির্দেশ করে সেগুলো বসাবো। তাহলে পরে এখানে কি হয়, আমি উপরের দিকে একটু ক্লিয়ার করি। और ओ ए माने p प्लस q बाय साइन ओ सी ए कोण अल्फा प्लस थीटा, আর এসি মানে p মাইনাস q, এটা p মাইনাস q হলে এসি তে হবে p মাইনাস q। সমান এবং বিপরীত বাহু হওয়ার ফলে সমান্তরাল হওয়ার ফলে এসি, তাহলে sin c ও a কোণ সমান কত, c ও a কোণ, c ও a কোণ আমরা a ও c, c ও a কারণ আলফা মাইনাস থিটা, আর ওসি মানে r বাই sin পাই মাইনাস 2 আলফা। এখন আমরা এদিকে ক্লিয়ার করতে পারি, চিত্র আছে, চিত্র থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা করা হবে। এখন এখানে যদি আমরা তিনটা অংশ আছে, প্রমাণে কিন্তু আর সরাসরি বলা নাই, p প্লাস q এবং p মাইনাস q এর কথা বলা আছে, সেটা বলা আছে 2 আলফা, তো যখন বলা আছে তখন আলফাকে আমরা পেতে পারি। এই ক্ষেত্রে প্রথম দুইটা অংশ নিয়ে কাজ করো, p প্লাস q বাই sin alpha plus theta, p minus q by sin alpha minus theta। এখান থেকে p plus q by p minus q লেখা যায়, আর sin alpha plus theta by sin alpha minus theta লেখা যায়। আমরা এখানে যোজন বিয়োজন করলে p by q এ প্রকাশ হবে, তো সেই ক্ষেত্রে যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কি হয়, p plus q plus p minus q, আর p plus q minus p plus q, তাহলে sin alpha plus theta plus sin of alpha minus theta, log plus 1 by log minus log, তাহলে sin alpha minus theta। আমরা এখানে যোজন বিয়োজন করেছি, এই যোজন বিয়োজন, তাহলে এখানে কি থাকে 2p by 2q, আর এখানে একটা সূত্র হয়, দেখো sin of a plus b plus sin of a minus b, সূত্র কি 2 sin a cos b, আর sin of a plus b minus sin of a minus b সমান কি 2 cos a sin b, 2 কেটে যায়, তাহলে p by q সমান, এটা হচ্ছে tan alpha, এটা cot theta। আমরা যদি
এটাকে এভাবে লিখি যে পি বাই কিউ সমান tan আলফা cot থিটাকে tan এ প্রকাশ করো। এইবার প্রমাণ দেখে তোমরা লিখে ফেলো। ট্রান্সফর্ম করলে অতএব পি tan আলফা সমান কিউ পি tan থিটা সমান কিউ tan আলফা। এই হচ্ছে প্রমাণ। দেখাইতে বলছে, শর্ট লিখবে। এই হচ্ছে তোমাদের কাজ। তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে হাতের 3 8 2 এই দুইটা। আমি 11 এবং 12 নম্বর সমাধান করার ফলে বা এখান থেকে আরো একটা আছে 6 নম্বর, এই কয়টা সমাধান করে আগামী দিন আমরা এখান থেকে বের হয়ে যাব। সবাই ভালো থাকবে। এবং আমি এখন রোলগুলো একটু কনফার্ম করি। তোমাদের কি উঠানো হয়েছে? প্রত্যেকটা রোল বলার পরে তোমরা একটু রেসপন্স করবে। 301 Yes, sir. 2 302 নাই 300 আছি। আচ্ছা 307 314 15 16 17 18 Yes, sir. 16. Yes, sir. 16. Yes, sir. পর্যন্ত সবাই আছো? আচ্ছা ঠিক আছে। 317. 321 থেকে 28 পর্যন্ত সবাই আছে? 21 থেকে 28 পর্যন্ত সবাই আছে? 322 22 বলেছি। 331 335 344 319. 344 45 46 47 350 346. 346 347 আছে 350 আছে 355 355 তারপর 363 64 65 66 373 74 75 76 77 78 80 381 82 83 386 83 বলেছি 392 79 372 72 399 আছে 308 কে 373 দিয়েছি 308 কে দাদা 308 কে 308 স্যার কারেন্ট ছিল না। 380 380 দিয়েছি 371 71 আর কেউ 379 79 দিয়েছি দেখো তো 328 328 দিয়েছি ঠিক আছে দাদা বলছো সবাইকে দিয়েছি 386 দিয়েছি 82 দিয়েছি আর 1 মিনিট টাইম আছে যে কোনো সময় কেটে যাবে সবাইকে খোদা হাফেজ ভালো থাকবে সবাই 316 দিয়েছি ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ দিয়েছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ